কিন্তু আমি যতবারই ভাবছি নিজেকে শক্ত রাখবো, শক্ত করে থাকবো, কিন্তু পারছি না। সন্ধ্যেবেলা 2 কাপ চা নিয়ে বসেছি। আর এই দেখো এই চেয়ারটা, মানে দুদিন আগেও মা ঠিক এই জায়গাটা বসতো, আমি এখানটায় বসতাম, রূপক ওই জায়গাটা ক্যামেরা নিয়ে বসতো, মা এখানটায় বসতো। ওটাই মিস করছি, মানে থেকে থেকে শুধু মায়ের কথা মনে পড়ছে। সন্ধ্যেবেলা চাটা আমাকে করতে দিত না, মাই করতো, দুবেলার চাটা মাই করতো। আজকেও মানে নিজে যখন চা করছিলাম মায়ের কথা মনে পড়ছিল, চেয়ারটা দেখে খুব ফাঁকা লাগছে, এটাই স্বাভাবিক। আর আজকে আমি কিছু মানে ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি একটু কান্নাকাটি করছিলাম, তা সেখানে তোমরা সবাই মানে বুঝেছো আমার কষ্টটা কোথায়। আবার সেখানে কিছু কিছু মানুষও গিয়ে লিখেছে আমি ন্যাকামো করছি, ঢং করছি। আমি জানি না তারা কি মানসিকতা নিয়ে চলাফেরা করে। হয়তো আমি একটু বেশি দুর্বল, সেই কারণে হয়তো বারবার কেঁদে ফেলেছি, বারবার মায়ের কথা মনে করে চোখের জল ফেলেছি। তা সব মানুষ তো আর সমান হয় না। হ্যাঁ, তা বলে যে আমি সারাক্ষণ কানাকাটি করছি এমনটাও নয়। এই কিছুক্ষণ আগেই যেমন রূপকের সাথে গল্প টল্প করছিলাম, মনটা ঠিকঠাকই ছিল। চাটা করতে গিয়ে মনে পড়ছিল মায়ের কথা। এবার চাটা নিয়ে এখানে যখন বসেছি, চেয়ারটার দিকে যখন তাকাচ্ছি, তখন মনে পড়ছে মায়ের কথা। যখন হাঁটাচলা করছি চারিদিকটা যখন ঘরটা ফাঁকা লাগছে, তখন মনে পড়ছে মায়ের কথা। এটা স্বাভাবিক। দেখো, যারা বুঝবে তারা বুঝবে। এটা দু চার দিন হবে। কালকে হয়তো আমি রান্না করতে যখন যাব হয়তো তখনও মনে পড়বে। আমি ভেবেছিলাম এখন কান্নাকাটি করব না, কিন্তু বলতে বলতে না আমি কেঁদে ফেলছি, কেন আমি জানি না। এটাও দেখে অনেকে বলবে যে ন্যাকামি, ঢং, হয়তো ঢং বা ন্যাকামি তাদের কাছে, কিন্তু আমার ফিলিংসটা আমি একমাত্র জানি। আর যারা আমার ভীষণ ক্লোজ, যাদের সাথে আমার আত্মার সম্পর্ক, তারা ধরো যখন তাদের কাছাকাছি থাকি তখন তো ভালো লাগে, যখন চলে যায় তারা, তাদের জন্য কষ্ট হয়, এটা স্বাভাবিক। আর মায়ের সাথে তো আত্মার সম্পর্ক রয়েছেই, তার থেকেও বড় সম্পর্ক রয়েছে রক্তের, নারীর। সেই নারীর টানটা তো অনেক বড় একটা ক্ষমতা না, সেই জায়গা থেকে তো কষ্ট পাওয়াটা বা হওয়াটা স্বাভাবিক। তা আমি জানি না আমার কেন এত কষ্ট হচ্ছে, মানে আমি সেটা বুঝতে পারছি না। ভেবেছিলাম কষ্ট হবে না, মানে যখন মাকে বাড়িতে পৌঁছে দিতে গেছিলাম তখন ভেবেছিলাম মাকে যদি পৌঁছে দিয়ে চলে আসি, ঘরটা অতটাও ফাঁকা লাগবে না আর অতটা কষ্টও হবে না। কিন্তু বাড়িতে আসার পর না যেই কে সেই কষ্টটা ফিল করতে পারছি, মানে খুব কষ্ট হচ্ছে। তা এটাই বলার ছিল। আবার অনেকে বলছে হ্যাঁ এত কষ্ট কান্নাকাটি করে ভিডিও করছে, কান্নাকাটি যখন করছে তখন ক্যামেরাটা কেন অন করছে। তা ক্যামেরাটা যখন অন করেছিল দেখো আমি কিন্তু নর্মালি ছিলাম, কথাগুলো বলতে বলতে কিন্তু আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, এটা কিন্তু কোনো নাটক বা অভিনয় নয়, ফিলিংসটা বোঝানোর মতো নয়, ফিলিংসটা যার যার নিজের। আর এবারে এরকমও অনেক কমেন্ট এসছে হ্যাঁ কান্নাকাটি করে ভিডিও করছে, আবার অফিসিয়াল পেজে তো আবার গান করে লিপসিং করছে। আমি বললাম না একটা কথা, যে সবসময় কি আমি কাঁদছি মার কথা ভেবে? যখন যে কাজটা করছি তখন সেই কাজটার মধ্যে ঢুকে যাচ্ছি, ভুলে যাচ্ছি, কিন্তু যখন বিশেষ বিশেষ মুহূর্তগুলো আসছে মনে পড়ে যাচ্ছে তখন কান্না পেয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তব, এটাই রিয়েল। তা আমার ভিডিওর মাধ্যমে কখনো কোনো মানে কি বলবো আর্টিফিশিয়াল কিছু প্রুভ করতে চাইনি বা চাইও না। আমি যেরকম আমি সেরকমটাই থাকতে চাই। যারা আমাকে এইভাবে মানে অ্যাকসেপ্ট করেছে বা করে তারাই আমার ভিডিও দেখুক, আর যারা আমাকে পছন্দ করে না, আমার অভিনয় মনে হয়, তারা প্লিজ আমাকে স্কিপ করে চলে যেও, কারণ আমি কাউকে বাধ্য করি না আমার ভিডিও দেখার জন্য। এতগুলো কথা বলতাম না, কিন্তু এই যে এতদিন মা ছিল তো মায়ের অভাবটা বুঝতে পারছি। মা যে পুরো জগৎ জুড়ে সেটা ফিল করতে পারছি। আর আগে না বিশ্বাস করো এই কষ্টটা হতো না। কেন, আমার মানে
পাশের পাড়াতেই আমার বাপের বাড়ি, মানে আমার যেটা পৈতৃক বাবার বাড়ি সেটা পাশের পাড়াতেই। আগে মন চাইলেই ছুটে ছুটে মার কাছে চলে যেতাম, প্রচুর ব্যস্ত থাকতাম, প্রচুর কাজ থাকতো, তার মধ্যে দিয়েও মানে সপ্তাহে 3-4 দিনই চলে যেতাম। আর তখন নিয়ম ছিল, আমি যেদিন যেতাম সেদিন আমি থাকতাম বিকেল থেকে পুরো একদম রাত্রির অবধি, 9টা-10টা। রূপক অফিস থেকে আসতো, কোনো দিন মানে ওই জল খাবার, চা বিস্কুট এগুলো খেয়ে চলে আসতাম, কিন্তু বেশিরভাগ দিনই রাতের খাওয়া দাওয়াটা করে আসতাম। মা ছাড়তো না, মানে আবার গিয়ে কি রান্না করবি, এখান থেকেই খাওয়া দাওয়া করে যাবি। যেদিন রান্না থাকতো মাকে বলতাম, না মা আজকে রান্না আছে, আজকে আর খাবো না, আজকে চলে যাই। আর যেদিন ধরো রান্না থাকতো না সেদিন মা কোনোভাবেই ছাড়তো না না খাইয়ে। আজকেও সেরকম না খাইয়ে ছাড়তেই চাইছিল না, খুব কষ্ট পাচ্ছিল। একটু আগে ফোন করে ভিডিও কল করে বলছিল, না খেয়ে কিভাবে চলে গেলি, কি হুটো পাটার মধ্যে চলে গেলি। আরো কষ্ট হচ্ছে কেন জানো তো, মানুষ যখন বয়স হয়ে যায় না তখন বাচ্চাদের মতন হয়ে যায়, মানে কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয় বুঝতে পারে না। কোনো সময় মাকে বকাও দিয়েছি, যে রাগ করেছি, সেগুলো এখন খুব খারাপ লাগছে যে কেন করলাম, ওগুলো না করলেই বোধহয় ভালো হতো। যদিও মারা কখনো এগুলো খারাপ ভাবে না বা কষ্ট পায় না। তা যাই হোক, আমি কান্না করতে চাইনি, বিশ্বাস করো। আমি ঠিক করেই ছিলাম ভিডিওটা যখন করব কান্না করব না। তোমরা হয়তো এটাও বলবে একঘেয়ে ভিডিও দিচ্ছ, কিন্তু আমি যতবারই ভাবছি নিজেকে শক্ত রাখবো, শক্ত করে থাকবো, কিন্তু পারছি না। আবারও হয়তো মা আসবে, আবারও হয়তো আমিও যাব, কিন্তু 2-4 দিন তো একটু সময় লাগবে নিজেকে সামলাতে। তা সেই সময়টুকু তো নিজেকে সময় দিতেই হবে। তা যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর কি বলবো, চলো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।